আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি কার্গো প্যান্টের প্যাটার্ন মেক করব। তো শুরুতে আমি ফোল্ডারটি বানিয়ে নিয়েছি এবং ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে কি ধরনের স্টাইল এর প্যাটার্ন মেক করব, আমরা সেটা এখানে দেখতে পারতেছি। তো এখানে দেখতে পারতেছি নিচে কমেন্ট দিয়েছে, এটা অবশ্যই আমাদের রানিং প্রোডাকশন চলবে। সাইজের স্যাম্পল অলরেডি তৈরি করা হয়েছে, এটা প্রোডাকশন চলবে এবং কমেন্টটা আমি অবশ্যই দেখিয়ে নিচ্ছি যে কি ধরনের কমেন্ট হয়, সেটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কমেন্টটা, আমি পুরো কমেন্টটা এখানে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নের উপরে স্ক্রিনশট রয়েছে। এখন আমি কাজটি শুরু করব, তাই প্রথমে সাইজ বানিয়ে নিচ্ছি টেক্সট ডকুমেন্ট দিয়ে। শুরুতে আমরা যেভাবে কাজ করেছিলাম আলফা দিয়ে, সেম সিস্টেমে আমরা কাজটি এখানে করতেছি। আলফা লিখে নিলাম, পরে সাইজগুলো আমরা লিখে নিব। শুরুতে 40 সাইজ রয়েছে এবং 40 আমি লিখেছি, 42, 44 বেসিক সাইজ, 46, 48, 50, 52। এখন আমরা সেভ দিয়ে নিব। সেভ দিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, এটাকে বড় করে নিব, মেজারমেন্ট চার্টটাকে বড় করে নিয়েছি এবং এখন আমি করব মডার ইজ 8 ওপেন করে নিব। এখানে দুটোই রয়েছে 7 এবং 8, আমি 8 কাজটি করব। ওপেন করেছি এবং অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি। এই অ্যাক্সেস পাথ আমি দিয়ে দিব যেই ফোল্ডারে আমার প্যাটার্নটা থাকবে। এখানে দেখতে পাচ্ছি এই যে পেজ সাইজ সেট আমরা করেছি, আমাদের এটা সাইজ সেট হয়েছে। পিপি কমেন্টস আসছে, পিপি কমেন্টস অনুযায়ী কারেকশন হয়ে সাইজ সেট হয়েছে। এখন সাইজ সেটের কারেকশন হয়ে প্রোডাকশনে চলে যাব। আমি নতুন একটি শিট নিব, নিউ শিটে অবশ্যই আমি এখান থেকে দেখে লিখে নিচ্ছি PAS, স্টাইল নাম্বারটা লিখে নিচ্ছি FP, স্টাইল নাম্বারটা লিখে নিয়েছি এবং সফটওয়্যারকে বড় করে নিয়েছি। শিটটাকেও ডিসপ্লেতে গিয়েছি, সাইজে আবারও টাইটেল ব্লক। এখন যাব সাইজ চেঞ্জ করব, সাইজ ইনপুট করব। যে ফোল্ডারে রেখেছিলাম সেই ফোল্ডারেই চলে যাব। এই ফোল্ডারে রেখেছিলাম উপরে, হ্যাঁ এই ফোল্ডারে। এই যে সাইজ আমাদের টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট, ওইটা সাইজ। এই সাইজ আমরা পেয়ে গিয়েছি। এখন সেভ দিয়ে নিব। একবারের মতো অ্যাক্সেস পাথ দেখে নিলাম, সেভ দিয়ে নিব। এই সেভ দিয়ে নিচ্ছি। এই সেভ আমি এখানে দিয়ে নিয়েছি। কন্টিনিউ, এই সেভ দেওয়া আমার এখানে হয়ে গেছে। এর পরবর্তী যেটা করব সেটা আমি এখানে দেখে নিচ্ছি এবং নতুন একটি শিট নিব। আমি আবার সেভ দিয়ে নিয়েছি, নতুন একটি শিট নিব। নতুন শিট নিয়ে আমি কাজটি শুরু করব। এই নিউ শিট আমি নিতেছি, নেওয়া হয়েছে নিউ শিট। এখন আমি কাজটি শুরু করব। মেজারমেন্ট চার্টে চলে গেলাম, দেখে নিচ্ছি যে আমাদের ইনসিম কত রয়েছে। ইনসিম আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছি 78 রয়েছে ইনসিম। তা আমি এবং থাই রয়েছে যেটা দেখতে পাচ্ছি 78 ইনসিম। প্রথমে ইনসিম নিয়ে নিব, তারপর অন্য মেজারমেন্ট নিব। আমি ইনসিম এর মেজারমেন্টটা অবশ্যই বেজার দিয়ে নিয়ে নিতে পারি অথবা স্ট্রেট দিয়ে, দুটো পয়েন্ট দিয়েই নিতে পারি। তো আমি এখানে মেজারমেন্টটা দেখে নিচ্ছি যে সিএম ছিল না, সিএম করে নিয়েছি। তো এখন আমি সিএম এ কাজটি করব। স্ট্রেট দিয়ে আমি 78 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট চার্টে আবার চলে গেলাম। মেজারমেন্ট চার্টে গিয়ে দেখে নিব যে আমাদের এখানে ইনসিম এর মেজারমেন্ট আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তো ইনসিমের মেজারমেন্ট যেহেতু নেওয়া হয়ে গিয়েছে, ইনসিমকে হাইলাইট করে নিলাম। এরপরে অবশ্যই দেখে নিব তার পরবর্তী বটম উইথ রয়েছে, বটম উইথ 20 সেন্টিমিটার রয়েছে। তো বটম উইথ রয়েছে 20 সেন্টিমিটার। যেহেতু বটম উইথ 20 সেন্টিমিটার রয়েছে,
বটম উইথ 20 সেন্টিমিটার রয়েছে। এখন বটম উইথকে ইন্টু 2, 40 মাইনাস হচ্ছে 5, তার মানে 35 ডিভাইডেড হচ্ছে 4, 8.75। দুই পাশে 8.75 হবে। এটা বায়ার দেখিয়েছে যে আমাদের ফ্রন্ট পার্ট থাই পর্যন্ত সেন্টার হবে, থাই পর্যন্ত সেন্টার হবে। বিশেষ করে টেইলরিং প্যান্টে হয়ে থাকে সেন্টার ক্রিজ, এবং এটা আমাদের থাই পর্যন্ত সেন্টার চেয়েছে। বায়ার যদি চায় তাহলে দিতে হবে, বায়ার যেরকম চায় বায়ারের চাহিদা মোতাবেক দিতে হবে। এখন হচ্ছে আমি বটম হাইলাইট করে নিয়েছি। এখন দেখব আমরা নি রয়েছে 32 সেন্টিমিটার, রাইজ মানে নি থেকে নিয়ে ক্রস পয়েন্ট থেকে 32 সিএম নিচে রয়েছে, তাই আমি এখান থেকে 32 সিএম নিচে অবশ্যই নি পয়েন্ট বসাবো। এটা হচ্ছে আমাদের থাই পয়েন্ট। তবে থাই পয়েন্ট থেকে 32 সেন্টিমিটার নিচে দেখিয়েছে, যেহেতু 32 সেন্টিমিটার নিচে দেখিয়েছে আমি এখান থেকে 32 সেন্টিমিটার নিচেই মেজারমেন্টটা বসিয়ে নেব। অবশ্যই আমি একটি রেখা টেনে নিলাম, বড় করে নিলাম রেখাটি। এই রেখাটিকে আমি বড় করে নিয়েছি, এতে কোনো সমস্যা নেই। এখন 32 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি প্যারালালভাবে, 32 সেন্টিমিটার আমি পেয়ে গিয়েছি। এর পরবর্তী দেখে নিব যেটা আমাদের নি এর মেজারমেন্ট। 25 সেন্টিমিটার, 25 ইন্টু 2 মানে হচ্ছে 50, 25 ইন্টু 2 50 মাইনাস হচ্ছে 5, 45, 45কে ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 22.5, 22.5 ডিভাইডেড 2, 11.25। আমরা 11.25 দুই পাশেই দিয়ে নিব, আমাদের থাই পর্যন্ত সেন্টার হবে। আমি আজকের প্যান্টের প্যাটার্নটি একটু ব্যতিক্রম সিস্টেমে বানাবো, এর পূর্বে দেখিয়েছি এক সিস্টেমে, আজকের প্যান্টের ব্লকটি অন্য সিস্টেমে করতেছি। এখন আমি ইনসার্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি যেটা করব, এখানে অবশ্যই ডেভেলপ পয়েন্ট দিয়ে আমাদের ব্যাক পার্ট এর যে মেজারমেন্টটা হবে সেটা টেনে নিলাম। যেহেতু আমরা ছোট বড় নিয়েছিলাম সাইডে 1 ইঞ্চি এবং ইঞ্চিমের সাইডে 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি ছোট বড় এখানে দিয়ে দিলাম সহজ সিস্টেমে। আমার এখানে দেওয়া হয়ে গেছে, বড় রেখাটি দরকার নেই তাই আমি দাগটি ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে যে কাজটি করব, আমি এটাকে তো ডিলিট করে দিয়েছি। এখন কাজটি করব হচ্ছে আমি অবশ্যই বেজার দিয়ে দাগ টেনে নিব। বেজার দিয়ে আমি দাগটি টেনে নিব হচ্ছে নি পর্যন্ত, বেজার দিয়ে দাগ টেনে নিব হচ্ছে নি পর্যন্ত। প্রথমে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্ট আমি দাগটি টেনে নিয়েছি, এবং আমি যে কাজটি করব লেন স্ট্রেট দিয়ে থাই পর্যন্ত চলে যাব, তার মানে হচ্ছে দুই পাশে সমানভাবে যাচ্ছে। এই সিস্টেমে আমি আজকে প্রথম আবার করতেছি, এই সিস্টেমে পূর্বে করিনি। এখন আমি এখানে ইন্টারসেকশন করে এবং ইনসার্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা যে কাজটি করব, উপরের দাগটিকে ডিলিট করে দিব, ওটা কোনো প্রয়োজন নেই। এরপর এখান থেকে হচ্ছে আমাদেরকে 2.5 সেন্টিমিটার নিচে দেখিয়েছে থাই উইথ 2.5 সেন্টিমিটার ফ্রম ক্রস থেকে নিচে, তাই আমি ক্রস থেকে 2.5 সেন্টিমিটার নিচে দিয়ে দেবো। থাই এর মেজারমেন্ট রয়েছে এখানে 32, যেহেতু মেজারমেন্ট রয়েছে 32 ইন্টু 2, তার মানে হচ্ছে 64। এরপর হচ্ছে যেটা করতে হবে মাইনাস হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে দেখে নিচ্ছি যে আমাদের কত রয়েছে, 13 রয়েছে, তবে হ্যাঁ 13 এখানে রয়েছে। এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা এটাকে প্যারালালভাবে নিয়ে নিব হচ্ছে এটাকে প্যারালালভাবে নিচে নামিয়ে নিব 2.5 সেন্টিমিটার। এই 2.5 সেন্টিমিটার নামিয়ে ইন্টারসেকশন আমি এখানে করে দিব, ইন্টারসেকশন করে নিব। এখন হচ্ছে আমি দাগটিকে ডিলিট করে দিয়েছি, এই দাগটিকেও আমি এখানে ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ইন্টারসেকশন করে নিব, এই ইন্টারসেকশন আমি এখানে করে নিয়েছি এবং পয়েন্টটিকে ইনসার্ট করে নিয়েছি। এখন এই দাগটাকে আমি ডিলিট করে দেব, এই দাগটাকে আমি ডিলিট করে দিয়েছি। এই দাগটা আমাদের দরকার নেই তাই আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এর পরবর্তী যেটা করব, এখানে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি 26.68, তবে মেজারমেন্টটা আরও 2 সেন্টিমিটার বাড়বে, তবে দুই দিকেই বাড়বে, 2 সেন্টিমিটার বাড়বে। ফ্রন্ট এর দিকে বাম সাইডে মানে সামনের দিকে একটু বেশি বাড়বে। এটা হচ্ছে কার্গো প্যান্ট,
অবশ্যই এটা হচ্ছে কার্গো প্যান্ট, তবে পিছনে বন পকেটও রয়েছে, ফ্ল্যাপও রয়েছে। এখন এখানে আমরা দেখে নিতে পারবো যে আমাদের এখানে যে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে মেজারমেন্টটা এখন ঠিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্ট এর মেজারমেন্ট আমরা পেয়ে গিয়েছি, ব্যাক পার্ট এর পয়েন্ট আমরা পেয়ে গিয়েছি। এখন শেপ দিয়ে নিয়েছি একবারের মতো। এখন হচ্ছে যে কাজটি আমি এখানে করে নিব সেটা হচ্ছে প্যারালালভাবে যে 2.5 সেন্টিমিটার নিচে নামিয়েছিলাম, প্যারালালভাবে 2.5 সেন্টিমিটার এখন উপরে উঠিয়ে নিব। প্যারালালভাবে 2.5 সেন্টিমিটার আমি এখানে উপরে উঠিয়ে নিয়েছি, অলরেডি উঠিয়ে নিয়েছি আমি। এখন করব এই দাগটা আমাদের দরকার নেই, দাগটাকে ডিলিট করে দিব এবং এই পাশেও একটি দাগ রয়েছে, এটাকেও রাখবো না, দরকার নেই, ডিলিট করে দিব। তার পরবর্তী কাজটি যেটি করব আমি এখানে অবশ্যই শেপ দিয়ে নিয়েছি। মেজারমেন্টে চলে যাচ্ছি হিপ এর মেজারমেন্ট দেখার জন্য। হিপ এর মেজারমেন্ট কত রয়েছে, হিপ এর মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, আমরা যে সাইজটি করতেছি হিপ এর মেজারমেন্ট রয়েছে 53 সেন্টিমিটার। তবে মেজারমেন্ট যেভাবে দেখিয়েছি সেভাবে আমরা এখানে বসিয়ে দিব। মেজারমেন্ট যেভাবে দেখিয়েছে হিপ এর কোনো পজিশন নেই, তাই আমাদেরকে পজিশন দিয়ে দিতে হবে। হিপ এর পজিশন এখানে বায়ার দেয়নি, তাই আমাদেরকে হিপ এর পজিশন দিয়ে দিতে হবে। এখানে দেখিয়েছে ফ্লাই থেকে একটুখানি উপরে, তারপরও আমরা দেখে নিচ্ছি যে কোথাও কি আলাদাভাবে লেখা রয়েছে কি না যে হিপের পজিশন। এবং এখানে কমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিটিং ওকে এস সাইজ 40, ফিটিং ওকে এস সাইজ 44 নয় 44। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কমেন্টটা কিভাবে করেছে এবং ওভারলে স্ক্রিনশট কিন্তু বায়ার আমাদেরকে দিয়েছে, আমরা বায়ারকে দিয়েছি, বায়ার ওইটার উপরে কমেন্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার কিন্তু কিছু মেজারমেন্ট চেঞ্জ করেছে, 3টি পয়েন্টে মেজারমেন্ট চেঞ্জও করেছে, নিউ মেজারমেন্ট লেখা আছে, নিউ মেজারমেন্ট 3টি পয়েন্টে বায়ার চেঞ্জ করেছে। আমরা কিন্তু এটা অ্যাপ্রুভ পেয়েছি, আমরা প্রোডাকশনে চলে যাচ্ছি, সাইজ সেট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফরন রাইস হচ্ছে 28 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাদ যাবে ওখান থেকে, তার মানে হচ্ছে 24 সেন্টিমিটার পাবো। এখান থেকে 24 সেন্টিমিটার উপরে অবশ্যই ফরন্ট এর মেজারমেন্টটা হবে, তাই আমি এখান থেকে 24 সেন্টিমিটার উপরে অবশ্যই দাগটি দিয়ে নিচ্ছি, 24 সেন্টিমিটার উপরে। এরপর হচ্ছে আমরা হিপের পজিশনটা দিয়ে নিব। আমি হিপের পজিশনটা এখান থেকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হিপ এর পজিশন। তবে হিপটা কিভাবে হবে, হিপটাও আমি পূর্বের চাইতে একটু ব্যতিক্রম সিস্টেমে কাজটি করতেছি। এর পূর্বে যেভাবে আমি কাজ করেছিলাম তবে তার থেকে ব্যতিক্রম সিস্টেম এটা। আমি শেপ দিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে আমাদের মেজারমেন্ট পয়েন্টে যে 53 রয়েছে, এই 53কে আমরা কি করব, সাইড সিমে যেহেতু আমাদের ফরওয়ার্ড রয়েছে 2.5, তার মানে ফরওয়ার্ড রয়েছে 1.25 ফরওয়ার্ড রয়েছে, 1.25 ফরওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে আমরা 53 সেন্টিমিটার থেকে মাইনাস করে নেব এবং দাগটাকে আমি লেন স্ট্রেট দিয়ে বাড়িয়ে নিলাম এবং ইন্টারসেকশন করে ইনসার্ট করে নিয়েছি। এর পরবর্তী করব হচ্ছে লেন স্ট্রেট দিয়ে এটাকে দাগটাকে বড় করে নিয়ে তারপর আমাদের এখানে যেহেতু 2.5 সিএম ছোট বড় হবে, আমাদের এখানে ফরওয়ার্ড রয়েছে 1.25, তাই হচ্ছে 2.5 হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত থাকবে, তাই হচ্ছে আমি এখানে অতিরিক্তটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে 2.5 রেখে বাকি যে বাড়তিটুকু রয়েছে সেইটুকু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন এখানে যেটা রয়েছে সেটাও আমরা চেক করে নিচ্ছি। এখানে অবশ্যই 2.5 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি এবং এখানে ইনসার্ট করে নিয়েছি এবং যতটুকু বাড়তি ডিলিট করেছি। সেভ দিয়ে নিতেছি, সেভ দেওয়া হয়ে গিয়েছে। এখন মেজারমেন্টে চলে আসছি। এখন দেখে নিচ্ছি যে তার পরবর্তী কী রয়েছে, হাইট সাইড কার্গো পকেটে ওইটা হচ্ছে পরে হবে, কার্গো পকেটটা হবে পরে। প্রথমে হচ্ছে ব্লক, তারপর হচ্ছে দেখে নিচ্ছি যে আমাদের এখানে ওয়েস্ট উইথ এর মেজারমেন্ট রয়েছে। হিপ এর মেজারমেন্ট কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। যেহেতু হিপ এর মেজারমেন্ট এখন বসিয়ে নিতেছি 25.25, তবে এখানে ইনসার্ট করে নিয়েছি। এখন আমি এখানে ইনসার্ট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট করা হয়ে গেছে এবং সেভ দিয়ে নিব। এখান থেকে অবশ্যই আমাদেরকে যেমন আমরা ফরনটা যতটুকু সরাবো ব্যাকটা ততটুকু নামাবো।
ফ্রন্টটা আমরা যতটুকু উঠিয়েছি ব্যাকটা ততটুকু নামিয়েছি। এখন আমরা যে কাজটুকু করব, এখানে সেভ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা দেখে নিতে হবে। ওয়েস্টের মেজারমেন্ট রয়েছে 43 সেন্টিমিটার। 43 সেন্টিমিটার যেহেতু রয়েছে, আমরা 43 সেন্টিমিটার অবশ্যই বেল্ট বানিয়ে নেব। আমি 43 সেন্টিমিটার বেল্ট বানিয়ে নিব। সেটা হচ্ছে আরেকটু ইজি সিস্টেম। সেটা হচ্ছে আমি বেল্টটা আগে প্রথমে বানিয়ে নিব, কারণ হচ্ছে এটা যেহেতু শেপ বেল্ট রয়েছে, ওয়েস্টের মেজারমেন্ট এটা শেপ বেল্ট, এটা হচ্ছে আমরা প্রোডাকশনে যাবো আর কি। এই জন্য বুঝতে পারছি যে আমরা বায়ার কাছে স্যাম্পল সাবমিট করেছি, বায়ার শেপ বেল্ট দিয়ে এটাকে অ্যাপ্রুভ দিয়েছে এবং বায়ার চেয়েছেও শেপ বেল্ট যে আমার এখানে শেপ বেল্টই হবে। তাই হচ্ছে আমি বেল্টটা আগে বানিয়ে নিচ্ছি। আমাদের এখানে 43 সেন্টিমিটার দিয়ে আমি বেল্ট এর প্যাটার্নটা আগে বানিয়ে নিচ্ছি। শুরুতে বানিয়ে নিচ্ছি অবশ্যই সুবিধার কারণে, শুরুতে বানিয়ে নিলে সুবিধা রয়েছে, তাই হচ্ছে আমি বেল্টটা শুরুতে বানিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই শেপ দিয়ে নিব। শেপটি আমি দিয়ে নিচ্ছি, যে শেপটি যেভাবে ঠিক হবে সেভাবে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখন আমাদের শেপটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেপ দেওয়া হয়েছে। এখন হচ্ছে যেটা করব, দেখে নিব যে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। তবে আমরা মেজারমেন্ট 0.5 সেন্টিমিটার বড় রাখবো, ওয়েস্টে 0.5 সেন্টিমিটার বড় রাখবো। বড় রাখার কারণ কি? বড় রাখার কারণ হচ্ছে এটা যখনই বসালে পরে তখন এই মেজারমেন্টটা এই বড়টা থাকবে না, সুইং করার পরে বড়টা থাকবে না। এবং আমাদের ওয়েস্টের হাইট 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমি এখান থেকে নিয়েছি এবং সোজা করে দিয়েছি এবং এটাকে অ্যাটাচ করে দিয়েছি এখন হচ্ছে চেক করে নিব আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে কি না। চেক করে নিচ্ছি, আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে স্কোপ ঠিক রয়েছে। এখানে না কোনো ভি হয়েছে, না কোনো ডাবে গেছে। এখন আমরা হচ্ছে এখানে মেজারমেন্টটি দেখতে পাচ্ছি। তবে এখানে যে মেজারমেন্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মেজারমেন্টটার নিচে রয়েছে 44.5। তবে 44.5কে আমরা এখান থেকে 2.5 cm মাইনাস করব, তারপরে হচ্ছে আমরা অরিজিনাল যে মেজারমেন্টটা আসে বসাবো। এরপর হচ্ছে আমরা ব্যাকটা বের করে ফেলবো। এই হচ্ছে আমরা ব্যাক পার্ট এর মেজারমেন্টটা বের করে নিয়েছি। এখন দেখব যে আমাদের ফ্রন্ট পার্টে কত রয়েছে। আমাদের এখানে ফ্রন্টে কত রয়েছে, ফ্রন্ট ওয়েস্টে কত রয়েছে, সেই মেজারমেন্টটা হবে আমাদের ফ্রন্টে। আমরা দেখে নিচ্ছি যে আমাদের এখানে ফ্রন্টটা অবশ্যই আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্রন্ট। আমি একটি কাটমার্ক দিয়ে রেখেছি এটা বোঝার জন্য। এখান থেকে আমি একটি মেজারমেন্ট টেনে দেখব যে এখানে কত রয়েছে। এখান থেকে অবশ্যই এখানে যেটা রয়েছে ঠিক রয়েছে। এখন হচ্ছে এই মেজারমেন্টটা হচ্ছে এখানে নিয়ে নিব, ওয়েস্টটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিব। এই বরাবর নিয়ে আমি এরপর হচ্ছে ওয়েস্টটা নিব এখান থেকে, ওয়েস্টটা এখন এখান থেকে নিব। এখন সোজা এখান থেকে 1 সেন্টিমিটার নিচে ডাউন। এরপর হচ্ছে এই দাগটি আমাদের কোনো দরকার নেই, তাই দাগটিকে ডিলিট করে দিয়েছি এবং বেজার দিয়ে হচ্ছে ফ্রন্ট রাইজ এর মেজারমেন্টটা এখানে টেনে নিচ্ছি। এই হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা এখানে টানা হয়ে গিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা কাজ করব হচ্ছে ওয়েস্টের কাজ আমরা এখন করব। তাই হচ্ছে ওয়েস্টের দাগ অবশ্যই দিয়ে নিয়েছি মেজারমেন্ট অনুপাতে অবশ্যই একটি রেখা টেনে নিয়েছি এবং শেপ দিয়ে নিয়েছি। এর পরবর্তী যে কাজটা করব অবশ্যই দেখতে পাচ্ছেন, পরবর্তী কাজটা হচ্ছে আমাদের এই দাগটাকে ডিলিট করে দিলাম দিয়ে হচ্ছে আমি এখানে শুধু হচ্ছে ফ্রন্টটা আমি এখানে বানাবো, তারপর হচ্ছে আমি ব্যাকটা বানাবো। ফ্রন্টটা প্রথমে বানিয়ে তারপর আমি ব্যাক পার্টটা অবশ্যই বানাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একবারের মতো শেপ দিয়ে নিতেছি আমি এখানে। এর পরবর্তী যে কাজটি করব এখানে আমরা অবশ্যই শেপটি দিয়ে নিব। শেপটি অবশ্যই এখানে দিয়ে নিব। তাই হচ্ছে এখানে হ্যান্ডেল পয়েন্ট বসিয়ে নিচে এখানে স্কোপটা কম হয়ে গেছে, তাই হচ্ছে আমাদের ফ্রন্ট যেটা রয়েছে
এবং এটা যেটা রয়েছে এটাকে অবশ্যই আমি এখান থেকে মুভ করে সরিয়ে নিচ্ছি। আমি এখান থেকে মুভ করে সরিয়ে নিব। হচ্ছে আমি মুভ করে সরিয়ে নিচ্ছি। সেটা কতটুকু? সেটা রয়েছে 0.25 এবং এটাকে কমাতে হবে 0.25, কারণ ব্যাক আর ফ্রন্ট এখানে কমাতে হবে, বাড়াতে হবে, ব্যাক আর ফ্রন্টের মধ্যেই কাজটি করতে হবে। এখন এখানে যেটা করব সেটাকে একটুখানি আমি সরিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখে নেব শেপটা দিয়ে যে আমাদের এখানে মেজারমেন্ট চাই কত এবং আছে কত। আমাদের এখানে যেটা মেজারমেন্ট চেয়েছে বাইরের সেই মেজারমেন্টটা রয়েছে কিনা। এখন হচ্ছে আমি সেটা এখানে শেপ দিয়ে নিচ্ছি। এবং হ্যান্ডেল পয়েন্ট বসিয়ে নিয়ে আমি এখন হচ্ছে এখানে শেপ দিয়ে নিব। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে শেপ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটি শেপ আসছে এবং এখানেও সুন্দর শেপ আসবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এখন সুন্দর একটি শেপ রয়েছে। আমি শেপটি দিয়ে নিচ্ছি এখানে এবং শেপ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দেখতেই বুঝতে পারছি যে আমাদের প্যান্টটা কিন্তু হয়ে যাচ্ছে, ব্লকটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের ব্লকটা এখানে হয়ে যাচ্ছে এবং এখানে শেপটা দিয়ে নিচ্ছি। যে তবে শেপটা আরও স্মুথ করতে হবে। স্মুথ করতে হইলে আমরা তো বেল্টের মেজারমেন্ট অনুপাতেই আমরা মেজারমেন্ট এখানে নিয়েছি। তবে আমাদেরকে যেটা করতে হবে এখানে হচ্ছে বেল্ট এর মেজারমেন্ট অবশ্যই লোয়ার সাইড আরও বাড়াতে হবে। এখানে যে মেজারমেন্টটা রয়েছে আরও মেজারমেন্ট এখানে আমাদের বাড়াতে হবে। তাই হচ্ছে এখানে শেপটা বাড়িয়ে দিচ্ছি। শেপটা বাড়িয়ে দিলে এখানে অটোমেটিক নিচের মেজারমেন্ট বেড়ে যাবে, উপরের মেজারমেন্ট বেড়ে যাবে কিন্তু সেটা কমিয়ে নেওয়া হবে। তাই হচ্ছে আমাদের নিচের মেজারমেন্টটা এখান থেকে পাওয়া যাবে। এখন হচ্ছে আমি যে কাজটি করব নিচের দাগটি মুছে ফেলবো। মুছে ফেলার পরে যে কাজটি আমি করব এখানে শেপটাকে আরেকটু পরিবর্তন করব যাতে করে আরও সুন্দর শেপটা আসে এবং এখানে মেজারমেন্টটা জানি বাড়ে, সেই অনুপাতে আমি কাজটি করব এখানে। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি হ্যান্ডেল পয়েন্ট দিয়ে এখানে কিন্তু রিশেপ দিয়ে শেপটি আমি নড়চড় করতেছি এবং এখানে যেটা করা দরকার সেটা আমি করতেছি। স্কোপটা আমি এখানে চেক করে নিব যে আমাদের এখানে স্কোপটা ঠিক রয়েছে কিনা। স্কোপটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কোপটা ঠিক রয়েছে। এখানে যেটা রয়েছে স্কোপটা ঠিক রয়েছে। এর পরবর্তী আমি ডিলিট করে দিলাম এবং এখান থেকে যেটা করব প্যারালালভাবে নিচের দিকে আমি 4 সেন্টিমিটার নিয়ে নিব। প্যারালালভাবে নিচের দিকে 4 সেন্টিমিটার নিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের এখানে যে শেপটা রয়েছে সুন্দর শেপ রয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। তাই আমি হচ্ছে এখানে এই মেজারমেন্ট অনুপাতে যে শেপটা আসে এই শেপ এর মেজারমেন্ট আমাদের ফ্রন্ট পার্টে নিয়ে অবশ্যই বসাতে হবে এবং ফ্রন্ট পার্টে নিয়ে বসাতে হবে এবং ব্যাক পার্টে বসাতে হবে। দুটো পার্টেই এখান থেকে যে মেজারমেন্টটা বের হবে সেই মেজারমেন্টটা ওখানে দিয়ে দিতে হবে। তাই আমি হচ্ছে এখানে অবশ্যই মেজারমেন্টটা অবশ্যই এখান থেকে আমি চেক করে নিতেছি আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। স্কোপ ঠিক রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু স্কোপটা ঠিক রয়েছে। স্কোপ আমাদের এখানে ঠিক রয়েছে, যেটা আমরা দেখতে পারতেছি আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে। আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে এবং এখন হচ্ছে আমরা ফ্রন্ট এবং ব্যাক এর মেজারমেন্টটা বেল্টে অবশ্যই বসিয়ে নিয়েছি। ব্যাক পার্ট এর মেজারমেন্টটা বসিয়ে নিয়েছি এখানে। আমরা শেপটা এখানে ঠিক করে নিচ্ছি এবং এখানে মেজারমেন্টটা বসিয়ে নিচ্ছি। এখন মেজারমেন্টটা এখানে বসিয়ে নিয়েছি এবং হিপ এর মেজারমেন্টটা আরও নিচে নামবে তাই নামিয়ে দিয়েছি এবং এখানে মেজারমেন্টটা আর একটু সরবে, এদিকে সরবে, অবশ্যই মুভ করে আমি ওয়েস্টটা সরিয়ে নিচ্ছি। ওয়েস্টটা আমি এখানে সরিয়ে নিচ্ছি। আমাদের শেপটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপটা সুন্দর একটি শেপে পরিণত হচ্ছে। আমাদের এখানে সুন্দর একটি শেপে পরিণত হচ্ছে। এটাকে মুভ করে আর একটু সরাতে হবে, তাই আমি এখানে সরিয়ে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেপটি ঠিক রয়েছে। যেরকম শেপ হওয়ার কথা ছিল সেরকম শেপ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি।
এরপর হচ্ছে যে কাজটি করব, এই দাগটিকে ডিলিট করে দিব। এখনও এটাকে নামিয়ে নিলাম। এখানে আমাদের মেজারমেন্ট রয়েছে, মেজারমেন্ট অনুপাতে যেটা মেজারমেন্ট রয়েছে সেটা আমাদের এখানে 24 প্রয়োজন, তাই 24ই এখানে রাখতে হবে। এখন এখানে শেপ দিয়ে নিব, শেপ দিয়ে নিব। আমি শেপটি এখানে দিয়ে নিব। তার আগে হচ্ছে পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টটা আমাদের দরকার নেই, তাই হচ্ছে ডিলিট করে দিয়ে এটাকে রিশেপে পরিণত করব। আমাদের এখানে বেজার দিয়ে দাগটি টেনে এটাকে রিশেপে পরিণত করব। এখানে রিশেপ দিয়ে নিব। রিশেপ দিয়ে হচ্ছে আমাদের কাজটি এখানে করতে হবে। আমরা শেপটি এখানে ঠিক করতেছি অবশ্যই। দেখে নিচ্ছি যে এখান থেকে আমাদের কতটুকু রয়েছে। রিশেপ দিয়ে আমি শেপটিকে ঠিক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শেপটি ঠিক করা হচ্ছে এবং এখানে চেক করে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। আমাদের স্কোপ ঠিক না থাকলে অবশ্যই স্কোপ ঠিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আর কিছু করার প্রয়োজন হবে না। এখানে যেটা রয়েছে আমাদের এখানে এই শেপটাকে একটু পরিবর্তন করা লাগবে, তাই করে দিচ্ছি আমি এখানে। হচ্ছে এরকম করা লাগবে, তাই আমি করে দিয়েছি। এবং এখন যেটি করব সেটা হচ্ছে আমরা ইনসিমটা দেখে নিচ্ছি যে ইনসিম ঠিক রয়েছে কিনা। ইনসিমটা একটু বেশি রয়েছে, তাই ইনসিমটাকে মাইনাস করে যা মেজারমেন্ট চেয়েছে তা মেজারমেন্ট এখানে রেখে দিয়েছি 0.26। এখন 78 রয়েছে এবং এখানেও ঠিক রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও ঠিক রয়েছে। এখন যে কাজটি করব এটাকে মুভ করে সরিয়ে নিব, এটাকে মুভ করে সরিয়ে নিব। এরপর হচ্ছে যে কাজটি করব এখানে আরেকটু মেজারমেন্ট, এখানে আরেকটু এখন শেপ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যেটা করব কপি করে নিব। আমি দুইটাকে কপি করে একটাকে ফ্রন্ট পার্ট বানাবো, একটাকে ব্যাক পার্ট, একটাকে ফ্রন্ট পার্ট। এখন আমি হচ্ছে এখানে ফ্রন্ট পার্ট বানিয়েছি, এখন ব্যাক পার্ট বানাচ্ছি। ব্যাক পার্ট কীভাবে বানাচ্ছি সেটা কিন্তু এখানে আমি দেখাচ্ছি যে ব্যাক পার্ট আমি কিভাবে এখানে বানাচ্ছি। এখানে ব্যাক পার্টটা কীভাবে বানাচ্ছি সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে কাজটি এখানে করতেছি অবশ্যই। এখানেও কাজটি আমি করতেছি অবশ্যই। আমি হচ্ছে এখন ফ্রন্টের শেপটা চেপে নিয়েছি, এখন কপি করে নিয়ে আমি আলাদা করে নিয়েছি। ব্যাক পার্টে আমাদের যে মেজারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ব্যাক পার্টে এখন আমি বসিয়ে দেব। আমি ব্যাক পার্টের মেজারমেন্টটা চেক করে নিচ্ছি যে আমাদের মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। যদি আমাদের মেজারমেন্টটা ঠিক না থাকে, দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্টটা ঠিক নেই, তবে আমি মেজারমেন্টটা ঠিক করে দিব অবশ্যই। আমরা শেপটা ঠিক করে নিব এবং মেজারমেন্টটি ঠিক করে নিব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে মেজারমেন্টটা ঠিক নেই, তাই যতটুকু মাইনাস আছে 1.14 মাইনাস আছে, তাই সেটা মাইনাস আছে সেটাকে আমি প্লাস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার প্লাস করা হয়ে গিয়েছে। এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রন্ট পার্টটাকে এখান থেকে ডিলিট করে দিব। এই ফ্রন্ট পার্টটা আমাদের এখানে দরকার নেই, আমি এটাকে বানাবো হচ্ছে ব্যাক পার্ট। যেহেতু আমি এটাকে ব্যাক পার্ট বানাবো সেহেতু ফ্রন্ট পার্ট আমি ডিলিট করে দিব। এখানে কোনো দরকার নেই ফ্রন্ট পার্ট রাখার। সবগুলো পয়েন্ট আমি এখান থেকে মুছে দিতেছি। দেখতে পাচ্ছেন সবগুলো পয়েন্টকে আমি এখান থেকে মুছে দিতেছি অবশ্যই। এই পয়েন্টগুলো আমি এবং এখান থেকে যে মেজারমেন্টগুলো রয়েছে মেজারমেন্টগুলোকেও আমি এখানে মুছে দিতেছি। তো হচ্ছে এখন আমি যে কাজগুলো করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন, সেভ দিয়ে নিয়েছি। আমার কাজগুলো কিন্তু আমি সবগুলো কাজ কিন্তু দেখিয়ে কাজটি করতেছি। অবশ্যই এখানে শেপ দিতেছি, ব্যাকগ্রাউন্ডে শেপটা আমি দিয়ে নিতেছি। এখান থেকে দাগটাকে ডিলিট করে দিলাম, ওইটাকে প্রয়োজন নেই তাই ডিলিট করে দিলাম। এখন আছে যে কাজটি আমি করব এটাকে আর একটু বাড়িয়ে নিতে হবে। এখানে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে দিচ্ছি আমি। এরপর হচ্ছে আমাদেরকে ইনসিম অবশ্যই ফ্রন্ট এর ইনসিম থেকে ব্যাক এর ইনসিম অবশ্যই মাইনাস থাকবে 8 মিলি অথবা 1 সেন্টিমিটার মাইনাস থাকবে। তো আমি অবশ্যই সেটাকে দিয়েছি। এখন হচ্ছে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমাদের শেপ দিতে হবে, শেপটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু শেপটা দেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এখানে স্মুথলি একটা শেপ হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে এখন শেপটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে এবং আমাদের এখানে যে শেপটা প্রয়োজন আমি এখানে সেটা দিয়ে নিতেছি। আমাদের এখানে ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এখান থেকে উপরে উঠে যাবে, সেটা আমি উঠিয়ে দিচ্ছি। এটা সুইং করলে এরকম উপরে উঠে যাবে, তো আমি হচ্ছে এখানে উঠিয়ে দিচ্ছি এবং এখানে শেপটা একটু ঠিক করা প্রয়োজন তাই ঠিক করে দিচ্ছি। এখানে
এরপর হচ্ছে আমাদের সাইড সিএমে এই দাগটি দরকার নেই, পয়েন্টটি দরকার নেই, তাই পয়েন্টটিকে ডিলিট করে দিয়েছি। এখন রিশেপ দিয়ে শেপটা দিয়ে নেব। এখানে যে শেপটা দেওয়া দরকার সেই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি রিশেপ দিয়ে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাজটি হয়ে গেছে। এখান থেকে ব্যাকওয়ার্ডের শেপটা অবশ্যই আমি ডিলিট করে দেব, যেহেতু আমাদের ব্যাকওয়ার্ডের এখানে দাগটি দরকার নেই, মার্ক দরকার নেই, তাই আমি এখান থেকে ব্যাকওয়ার্ডটা ডিলিট করে দিচ্ছি। ফ্রন্ট টোটালি আলাদা রাখতেছি এখানে। এখন শেপ দিয়ে আমি নিতেছি, একবারের মতো শেপ দিয়ে দিয়েছি। এর পরবর্তী যেটা হচ্ছে আমি এখানে করব সেটা হচ্ছে এখানে চেক দিয়ে নিব। অবশ্যই মেজারমেন্ট চার্টে চলে গিয়েছি, মেজারমেন্ট চার্টে চলে আসলাম। এখন হচ্ছে আমরা এখানে যেটা করব সে কাজটা মেজারমেন্টটা এখানে চেক দিয়ে নিচ্ছি যে এখানে আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্ট আমাদের এখানে ঠিক মেজারমেন্ট রয়েছে কিনা, যে আমাদের এখানে ঠিক মেজারমেন্ট রয়েছে কিনা। একটুখানি মেজারমেন্টটা আমাদের এখানে ডিফারেন্ট রয়েছে, তাই আমি ডিফারেন্টটাকে ঠিক করে নিচ্ছি। ঠিক করা হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে কাজটি করব এখানে অবশ্যই চেক দিয়ে নিব ব্যাক রাইজ আমাদের 33 নয়, ব্যাক রাইজ আমাদের যেহেতু এখানে ব্যাক রাইজের মেজারমেন্ট অবশ্যই দেখে নিচ্ছি 40। তো 40 যেহেতু হয় তার মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেল হাইটটা মাইনাস করে নিতে হবে। ওয়েস্ট বেল হাইট 4 cm, তার মানে 40-এতে 4 চলে গেলে থাকে 36, আমাদের ব্যাক রাইজ হবে হচ্ছে 36, তাই আমার এখানে 36 বানিয়ে নিতে হবে। আমাদের এখানে 36 করে নিতে হবে। আমি 36 এখানে করে নিয়েছি এবং এটাকে আরও সরিয়ে নিতে হবে অবশ্যই আউট সিএমের দিকে। আমি এখানে সরিয়ে নিচ্ছি এবং টোটালটাকে আরেকটু সরিয়ে নিতে হবে, আমি সেটা করে নিচ্ছি। এখানে যেটা করা প্রয়োজন সেটা আমি করে নিচ্ছি এবং শেপটাকে আমি ঠিক করে নিব। এখানে অবশ্যই আমি শেপটা এখানে ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেপটাকে এখানে ঠিক করে নিয়েছি, অবশ্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমাদের বাইরের কিন্তু কমেন্ট রয়েছে, ওই কমেন্ট অনুপাতেই কিন্তু কাজটি করা হচ্ছে। এই বাইরের ক্ষেত্রে কিন্তু কমেন্ট আছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু কমেন্টগুলো শুরুতে দেখিয়েছিলাম যে বায়ার এবং ওভারলে স্ক্রিনশট দিয়ে বায়ারকে পাঠানো হয়েছে। বায়ার ওইটার উপরে অবশ্যই রেড মার্ক দিয়ে দিয়েছে। অবশ্যই কিছু কমেন্ট রয়েছিল, কারেকশন রয়েছিল এবং 3টি মেজারমেন্ট পয়েন্টে বায়ার কারেকশন দিয়েছিল। অবশ্যই আমরা সেই কারেকশনগুলো করেছি 3টি পয়েন্টের উপরে, একটি হচ্ছে বটম, একটি হচ্ছে নি। এখন হচ্ছে আমাদের ওয়েস্টের কাজটি কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে চেক দিয়ে নিব যে আমাদের এখানে স্কুপ ঠিক রয়েছে কিনা। স্কুপ ডাউনে রয়েছে, সমস্যা নেই, তবে আমাদের এখানে একটুখানি শেপ দিয়ে নিব যাতে করে এই জিনিসটা আরও সুন্দর হয়, ওয়েস্টটা আরও সুন্দর হয়। সেই জন্য এখন হচ্ছে আবারও আমরা চেক দিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এখানে আরেকটু উপরে উঠালে সেটা, এখান থেকে মেজারমেন্টটা চেক দিয়ে নিচ্ছি যে আমাদের এখানে 78 রয়েছে, তবে এখানে 78 থাকবে না, এখানে থাকবে হচ্ছে 78-এর থেকে কম থাকবে। যেহেতু আমাদের মেজারমেন্ট 78 সেহেতু এখান থেকে আরও কম থাকবে, কারণ হচ্ছে ইনসিমের থেকে ব্যাকপার্টের ইনসিমের ফ্রন্ট পার্টের ইনসিম থেকে ব্যাকপার্টের ইনসিমের মেজারমেন্টটা কম থাকবে, তাই সেই ডিফারেন্টটা আমি এখানে করে দিয়েছি। এবং এখানে ব্যাকটা আমি কমিয়ে নিচ্ছি এবং এখান থেকে আরেকটু করব সেটা হচ্ছে আমরা সেটা ঠিক করে নিচ্ছি এখানে। এখন হচ্ছে এটাকে আমি সরিয়ে নেব, যতটুকু আমাদের এখানে ডিফারেন্ট রয়েছে ততটুকু আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি, যতটুকু ডিফারেন্ট রয়েছে ততটুকু আমি এখানে ঠিক করে দিচ্ছি। শেপটাকে আরেকটু উঠিয়ে নিচ্ছি, শেপটাকে আরেকটু ঠিক করে নিচ্ছি আমি এখানে। শেপটা এখন দেখতে একটু পরিবর্তন হয়েছে, এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তাই এখানে ঠিক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ব্লকের কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন হচ্ছে আমরা চেক দিয়ে নিচ্ছি যে এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। স্কোপে অবশ্যই এখানে আরেকটু কাজ করা লাগবে, সেটা আমি এখানে করে দিচ্ছি। শেপ দিয়ে আরেকটু কাজ করা লাগবে, সেটা আমি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সেটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ফ্রন্ট এবং ব্যাক এখানে স্কোপটা অবশ্যই মিলিয়ে দেখব যে আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা, সেটা কিন্তু আমরা দেখে নিব। এখানে এই দাগটা আমাদের দরকার নেই, আমাদের এখানে দাগটা দরকার নেই। এখন হচ্ছে ব্যাক ফ্রন্টের শেপটা একটু ঠিক করে নিলাম। এরপর হচ্ছে যে কাজটি করব এখানে শেপ দিয়ে নিতেছি। শেপ দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইনসিম ফ্রন্ট এবং ব্যাকের ইনসিম ঠিক রয়েছে। এখন মেরি করে নিব, মেরি করে নিয়ে এখানে দেখে নেব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। অবশ্যই এটাকে আমি মুভ মেরিজ দিয়ে এবং এক্স দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্কোপটা কিন্তু সুন্দর একটি স্কোপ রয়েছে। এখন এখানে সুন্দর একটি স্কোপ আছে, এখানে কোনো সমস্যা নেই। অবশ্যই প্যাটার্নটি এভাবে চেক দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে সাইড সিম দেখে নেব সাইড সিম ঠিক রয়েছে কিনা। সাইড সিম আমরা চেক দিতেছি যে সাইড সিম ঠিক রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইড সিমও ঠিক রয়েছে।
আমরা এখন এখানে সাইড সিমটা মিলিয়ে নিচ্ছি এবং শেপ দিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাইড সিম ঠিক রয়েছে এবং ওয়েস্ট বেল্টটা এখানে আমরা চেক করে নিতে পারতেছি যে আমাদের এখানে ওয়েস্ট বেল্টটা অবশ্যই এখানে দেখে নিচ্ছি যে ফ্রন্টের সাথে ফ্রন্টটা মিলিয়ে দেখে নিচ্ছি এখানে যে ফ্রন্টের সাথে ফ্রন্ট মিলেছে কিনা। এখানে ফ্রন্টের সাথে ফ্রন্ট আমাদের মিলেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি মিলেছে। এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাগের সাথে ব্যাগটা মিলিয়ে দেখব যে এখানে ঠিক রয়েছে কিনা। অবশ্যই এখানে মিলিয়ে দেখব যে ঠিক রয়েছে কিনা। এখন হচ্ছে আমরা ব্যাক পার্টের সাথে অবশ্যই মিলিয়ে দেখতেছি যে এখানে ঠিক রয়েছে কিনা। এখানে অবশ্যই আমি ওয়ার্কিং পেজ দিয়ে এটাকেও পিভট দিয়ে একটু সরিয়ে এরপর দেখে নেব যে এখানে ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে এখন আমাদের ওটা ব্যাকের সাথেও ঠিক রয়েছে, ব্যাকের সাথেও ঠিক রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা 1 মিলি, তবে ওটাকে আমি ঠিক করে দিব। এখানে হালকা একটু সমস্যা রয়েছে, সেটাও আমি ঠিক করব এখানে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপ দিয়ে নিয়েছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অবশ্যই এটাকে ডিভোর্স করে আলাদা করে নেব। এখন এখানে হচ্ছে যে কাজটি করব আলাদা করে নিয়েছি। এখন আমাদের আর একটু করণীয় রয়েছে, সেটা আর একটু উপরে উঠাতে হবে, উঠিয়ে দিয়েছি। এখন অবশ্যই আমাদের এটা আরেকটু সুন্দর হবে। এখানে আরেকটু সুন্দর হয়েছে। এখন আর ওই সমস্যাটুকু থাকবে না যেটুকু আমরা সমস্যা পেয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা ব্যাক এবং ফ্রন্ট পেয়ে গেছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমরা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছি আবারও মিলিয়ে নিচ্ছি। এখানে আবারও মিলিয়ে নিচ্ছি দেখার জন্য। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিলিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড একটি শেপ এখানে রয়েছে, এখন এখানে সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি। এখন শেপ দিয়ে নিয়েছি আমি। তার পরবর্তী হচ্ছে মিলিয়ে নিব হচ্ছে এখানে এই যে ব্লকটা বানালে একসাথে যদি কাজটা করতাম তাহলে এরকম হতো। আমি আলাদা করে নিয়েছি, কোনো সমস্যা নেই। আলাদা করে নেওয়ার পরে যেরকম হবে এটা একসঙ্গে করলে তাই হবে। তাই আমি হচ্ছে আমার সুবিধার্থে আলাদা করে নিয়েছি এবং দেখা গেছে অনেক যারা আছে কেউ একসাথে করে কেউ আলাদাও করে ব্লক। কোনো সমস্যা নেই, যে যেভাবেই করুক, তবে সর্বশেষ ঠিক থাকতে হবে। মেজারমেন্ট, স্কোপ এগুলো ঠিক থাকতে হবে। এখানে মিলিয়ে নিচ্ছি যে আমাদের আউট সিম ঠিক রয়েছে কিনা। ওয়ার্কিং পেজ দিয়ে হাঁটিয়ে এখানে মিলিয়ে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু বেমিল রয়েছে, তো বেমিলটা কতটুকু বেমিল রয়েছে সেটাও আমরা দেখে নিব। এই বেমিলটুকু আমি ঠিক করে দিচ্ছি এখানে, এই বেমিলটুকু আমি এখানে ঠিক করে দিচ্ছি। এখন আমাদের এখানে ঠিক হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে সমস্যাটুকু ঠিক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। তবে আমাদের এখানে আমরা আজকের মতো শেষ করার চেষ্টা করব। এখানে শেপটাকে আমি ঠিক করে নিচ্ছি। শেপটাকে আমি ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি দেখে নিচ্ছি যে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। চেক দিয়ে নিচ্ছি যে একবার করেছি 64 রয়েছে, তার মানে হচ্ছে এখানে 64 হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 32, 32 ডাবল হচ্ছে 64 এখানে হয়ে গিয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি। 64 আমরা পেয়েছি, তার মানে আমাদের মেজারমেন্টগুলো ঠিক রয়েছে, ব্যাক ফ্রন্ট এবং এই মেজারমেন্টগুলো ঠিক রয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি। তবে আজকের মতো আমরা এখানে শেষ করব। শেপ দিয়ে নিতেছি, আমরা আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।